পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণীর মধ্যে একটি হলো হাতি। তারা শুধু আকারে বড় নয়, বরং তাদের বুদ্ধিমত্তা, অনুভূতি আর সামাজিক আচরণও আমাদের যে কোনো সময় অবাক করে দেয়। আজ আমরা জানব হাতিদের কিছু অবিশ্বাস্য তথ্য, তাদের স্মৃতি, খাদ্যাভ্যাস, যোগাযোগের দক্ষতা, পারিবারিক বন্ধন এবং জীবনকাল সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করি। ঘণ্টা, হাতির স্মৃতিশক্তি। এলিফ্যান্ট মেমোরি। হাতিরা তাদের অসাধারণ স্মৃতিশক্তির জন্য বিশ্বজুড়ে পরিচিত। গবেষণায় দেখা গেছে হাতিরা বহু বছর আগের স্থান, পথ, এমনকি অন্য হাতির সাথে সম্পর্কও মনে রাখতে পারে। শুষ্ক মরুভূমির মাঝে কোথায় জলাশয় আছে, কোন পথে যেতে হবে, এগুলোও তারা বছর পর বছর মনে রাখে। বৃদ্ধ বা অভিজ্ঞ হাতিরা প্রায়ই পুরো দলকে বিপদ থেকে রক্ষা করে। একটি গবেষণায় দেখা গেছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মেট্রিয়ার্ক বা বড় মহিলা হাতি দলকে ভুল পথে না নিয়ে সঠিক জলাশয়ের দিকে নিয়ে গেছে, শুধুমাত্র তার স্মৃতিশক্তির ওপর নির্ভর করে। হাতির মস্তিষ্ক পৃথিবীর যে কোনো স্থলচর প্রাণীর মধ্যে সবচেয়ে বড়। তাই তো বলা হয় এলিফ্যান্টস নেভার ফরগেট। হাতির ট্রাঙ্ক, অর্থাৎ যা আমরা হাতির শুঁড় নামে চিনে থাকি, প্রকৃতির তৈরি এক মাল্টি টুল। হাতির ট্রাঙ্ক হল তার নাক এবং ওপরের ঠোঁট মিলিয়ে তৈরি একটি অসাধারণ অঙ্গ। এটা শুধু নাক নয়, এটা হলো শক্তি, নমনীয়তা আর সংবেদনশীলতার এক অনন্য সমন্বয়। হাতির ট্রাঙ্কে আছে প্রায় 40,000 মাংসপেশি, যেখানে মানুষের পুরো শরীরে আছে মাত্র 600। এই ট্রাঙ্ক দিয়ে হাতি ভারী গাছ উপড়ে ফেলতে পারে, আবার মাটিতে পড়ে থাকা ছোট্ট একটি পিনও তুলতে পারে। ঘাসের একটি পাতাও নিখুঁতভাবে ধরতে পারে। 4 থেকে 10 লিটার পানি একবারে টেনে মুখে ঢেলে দিতে পারে। 300 থেকে 400 কেজি পর্যন্ত ওজনও তুলতে পারে। শুধু শক্তির কাজই না, হাতিরা ট্রাঙ্ক দিয়ে অনুভূতিও প্রকাশ করে। মা হাতি তার বাচ্চাকে আদর করে, দলে নতুন কাউকে স্বাগত জানায়, এমনকি মৃত হাতির শরীর ছুঁয়ে সম্মানও দেখায়। গরমের দিনে ট্রাঙ্কে ধুলো বা কাদা তুলে তারা শরীরে ছিটিয়ে নেয়। এতে শরীর ঠান্ডা থাকে, পোকামাকড় দূর হয় আর তাদের সংবেদনশীল ত্বক সুরক্ষিত থাকে। ঘণ্টা, হাতির খাদ্যাভ্যাস। হোয়াট এলিফ্যান্টস ইট। হাতিরা ঘাস, পাতা, ফল, লতা, কন্দমূল, এমনকি গাছের খোসাও খায়। একজন পূর্ণবয়স্ক হাতি দিনে প্রায় 150 কেজি পর্যন্ত খাবার খেতে পারে এবং পান করে 200 লিটার পানি। তাদের জীবনের বড় অংশই খাবার খোঁজার মধ্যেই কেটে যায়। হাতিরা তাদের খাবার চয়নেও বুদ্ধিমান। তারা জানে কোন গাছের পাতা বেশি পুষ্টিকর, কোন গাছ এড়িয়ে চলতে হবে। সবই তারা অভিজ্ঞতা থেকে শেখে। এমনকি মা হাতি বাচ্চাকে শেখায় কোন গাছ খেতে হবে, কোনটা খাওয়া বিপজ্জনক। ঘণ্টা, হাতির যোগাযোগ ব্যবস্থা। এলিফ্যান্ট কমিউনিকেশন। হাতিরা আশ্চর্যজনকভাবে বুদ্ধিমান এবং সামাজিক। তাদের যোগাযোগের ধরনও খুব উন্নত। তারা ট্রাঙ্ক ব্যবহার করে বেশ কয়েক রকম শব্দ করে: ট্রাম্পেটিং, রাম্বলিং, গার্গলিং, এমনকি লো ফ্রিকোয়েন্সি সাউন্ডস, যা মানুষের কানে শোনা যায় না। এই ইনফ্রাসাউন্ড কয়েক কিলোমিটার দূরে থাকা অন্য হাতির কাছেও পৌঁছে যায়। বিপদ, খাবার, পানির সন্ধান বা দলের চলাচল, সবকিছুই তারা এই বিশেষ শব্দের মাধ্যমে আদান প্রদান করে। এটাই তাদের দলকে একসাথে রাখে এবং নিরাপদ রাখে। পরিবার। হাতির পরিবার, সোশ্যাল স্ট্রাকচার। হাতির পরিবারের নাম হার্ড। সাধারণত এই হার্ড পরিচালনা করে একটি অভিজ্ঞ মহিলা হাতি, যাকে বলা হয় মেট্রিয়ার্ক। দলে থাকে মা হাতি, বাচ্চা হাতি এবং তাদের নারী আত্মীয়রা। পুরুষ হাতিরা বড় হওয়ার পর আলাদা হয়ে যায়। হাতিরা খুবই সামাজিক প্রাণী। তারা একে অপরকে সান্ত্বনা দেয়, আহত সদস্যকে সাহায্য করে, বাচ্চাদের লালন পালনে সবাই মিলে অংশ নেয়। একটি হার্ডে মেট্রিয়ার্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভিজ্ঞতা, পথ চেনা আর সিদ্ধান্তই পুরো দলের জীবন রক্ষা করে। ঘণ্টা, হাতির জীবনকাল, লাইফ স্প্যান। একটি হাতি সাধারণত 60 থেকে 70 বছর পর্যন্ত বাঁচে। অনেক হাতি 80 বছর পর্যন্ত বাঁচতে দেখা গেছে। পরিবেশ, খাদ্যাভ্যাস এবং প্রজাতিভেদে তাদের আয়ুষ্কাল কিছুটা পরিবর্তিত হয়। বৃদ্ধ হাতিরা দলের কাছে মূল্যবান,
কারণ জীবনভর অর্জিত অভিজ্ঞতাই দলের দিক নির্দেশনা ঠিক করে। শেষ কথা, হাতি শুধু পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নয়, তারা বুদ্ধিমান, সামাজিক এবং গভীরভাবে সংবেদনশীল। তাদের স্মৃতি, পরিবার, অনুভূতি আর জীবনযাত্রা আমাদের শেখায় প্রকৃতি কত অসাধারণ। ঠিক এই অসাধারণ প্রাণীদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। প্রকৃতিকে ভালোবাসলে হাতিকে অবশ্যই ভালোবাসতে হয়।